ওয়েলকাম টু বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়াল। আমরা আস্তে আস্তে বেসিক ইলেকট্রনিক্স টিউটোরিয়ালের 17তম পর্বে চলে এসেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। কোনো সার্কিটে নির্দিষ্ট পয়েন্টে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এর ভোল্টেজ বের করতে হয় এবং প্রায়শই এটা আমরা করে থাকি। সো ভোল্টেজ ডিভাইডার কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহার করতে হয় সেটি দেখব আজকে। এই ভিডিওতে সিম্পলি কিভাবে একটি ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করতে হয় সেটা দেখব, যেটা তুমি দুটি রেজিস্টারের মাধ্যমেই করতে পারো। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা আগে জেনে নিব ভোল্টেজ ডিভাইডার আসলে কি। ভোল্টেজ ডিভাইডার দুটি রেজিস্টারের মাঝখানে ভোল্টেজকে ভাগ করে। কোনো পাওয়ার সাপ্লাই থেকে স্টেপ ডাউন করে অন্য কোনো পাওয়ার সাপ্লাই বা ভোল্টেজ পেতে হলে আমরা এই ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে সহজেই পেতে পারি। ধরো তোমার কাছে 12 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই আছে, কিন্তু মাইক্রোকন্ট্রোলারে পাওয়ার দেওয়ার জন্য তোমার প্রয়োজন 5 ভোল্ট। কারণ 5 ভোল্টের বেশি মাইক্রোকন্ট্রোলার নিতে পারে না, এর বেশি দিলে এটি পুড়ে যেতে পারে। এখন তুমি কি করবে? ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে তুমি সহজেই 12 ভোল্ট থেকে 5 ভোল্টে কনভার্ট করতে পারো। দুটি রেজিস্টারের মাঝখানে নির্দিষ্ট ভোল্টেজ পেতে হলে রেজিস্টারের মান ইচ্ছানুযায়ী তুমি পরিবর্তন করে সেটা করতে পারো। ছোট একটি উদাহরণের মাধ্যমে সেটি আমরা বোঝার চেষ্টা করব। এখানে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ে একটি 4 ওহম এবং একটি 8 ওহম রেজিস্ট্যান্স সিরিজে সংযুক্ত আছে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এর মাঝখানের ভোল্টেজ আসলে কত। ভোল্টেজ ডিভাইডার সূত্র অনুসারে R1 4 ওহম, 4 যোগ 8, বি ইন হচ্ছে 12 ভোল্ট। সমান 4 ভোল্ট। অর্থাৎ R1 এর অ্যাক্রসে আমরা 4 ভোল্ট পাবো। এখন R2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত খুব সহজেই আমরা বের করতে পারি। টোটাল ভোল্টেজ থেকে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ বাদ দিলে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া যায়। ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করেও আমরা R2 এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারি। এখন আমরা চাই R2 এর অ্যাক্রসে যাতে 5 ভোল্ট পাওয়া যায়। এর জন্য আমাদের রেজিস্টারের মান অ্যাডজাস্ট করতে হবে। 5 ভোল্ট পাওয়ার জন্য কত মানের রেজিস্ট্যান্স বের করতে হবে সেটার জন্য একটা সূত্র আছে। আমরা এখানে 5 ভোল্ট চাই। আমাদের কাছে যেহেতু 4 ওহম এবং 8 ওহম রেজিস্ট্যান্স নেই, আমাদের কাছে এখানে আছে 320 ওহম রেজিস্টর। R2 এর মান কত হলে আমরা এখানে 5 ভোল্ট পেতে পারি? আমাদের সাপ্লাই হচ্ছে 12 ভোল্ট।
ইনপুট ভোল্টেজ মাইনাস কাঙ্ক্ষিত ভোল্টেজ। কাঙ্ক্ষিত ভোল্টেজ মানে আমরা যে ভোল্টেজটা চাই, অর্থাৎ 5 ভোল্ট। R1 যদি 320 হয়, কাঙ্ক্ষিত ভোল্টেজ যদি 5 হয়, ইনপুট ভোল্টেজ 12, কাঙ্ক্ষিত 5, $228 ওহম, অর্থাৎ R2 সমান 228 ওহম। যেহেতু 228 ওহম পাওয়া যায় না, আমাদের কাছে 220 ওহম রেজিস্ট্যান্স আছে। এখন আমরা R2 এর অ্যাক্রসে 5 ভোল্ট আসলেই পাচ্ছি কিনা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দেখব। .88 ভোল্ট, যা 5 ভোল্টের চেয়ে একটু কম। R1 এর মান অ্যাডজাস্ট করে আমরা পিওরলি 5 ভোল্ট পেতে পারি। এখন আমরা সার্কিটটি মাল্টিমিটারে বসিয়ে দেখব ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আসলে 4.88 ভোল্ট পাচ্ছি কিনা। 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ, এটা নেগেটিভ। এর পজিটিভ থেকে 320 ওহমে যাবে, 320-এর অপর প্রান্ত থেকে 220 ওহমে যাবে, 220-এর আরেক প্রান্ত মাইনাসে অর্থাৎ গ্রাউন্ডে যাবে। প্রথমে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ চেক করে দেখব। 6.97 ভোল্ট, অর্থাৎ 7 ভোল্ট। R2 এর অ্যাক্রসে দেখব 4.66 বা 4.88, বাস্তবে 4.66 আসতেছে, অর্থাৎ এর অ্যাক্রসে পাবো আমরা 6.9 ভোল্ট, আর এটার অ্যাক্রসে পাবো 4.7 ভোল্ট। ভোল্টেজ ডিভাইডার সার্কিট তৈরি করার আগে সবসময় খেয়াল রাখতে হবে সার্কিটে কি পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়। পাওয়ার সমান ইনপুট ভোল্টেজ স্কয়ার R1 প্লাস R2। .266 এম্পিয়ার। ওহ সরি, এটা এম্পিয়ার না, এটা ওয়াট হবে। পাওয়ারের একক ওয়াট। যেহেতু অনেক পাওয়ার অপচয় হয়, তাই রেজিস্টর গরম হয়ে একসময় পুড়ে যেতে পারে। তাই খেয়াল রাখতে হবে ওই সার্কিট সহ্য করার মতো কারেন্ট যাতে প্রবাহিত হয়। এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে 0.022 এম্পিয়ার। এখন এই 5 ভোল্ট যদি মাইক্রোকন্ট্রোলারে দেই, তাহলে 0.022 এম্পিয়ার কারেন্ট মাইক্রোকন্ট্রোলারে যাবে। এই পরিমাণ কারেন্ট যদি মাইক্রোকন্ট্রোলার সহ্য করতে না পারে, তবে রেজিস্টর নির্ধারণ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কারেন্ট কম থাকে। আবার
ওই 5 ভোল্ট দিয়ে যদি আমি 1 অ্যাম্পিয়ারের কোনো মোটর চালাতে চাই তাহলে মোটর কিন্তু চলবে না, কারণ এখানে সর্বোচ্চ 0.022 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এই সার্কিট দিয়ে। সেক্ষেত্রে রেজিস্টর এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে এটি দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারে। ওকে, অলরাইট, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি যদি লাইক করে থাকো অবশ্যই লাইক বাটনে ক্লিক করো। আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। নেক্সট ভিডিওতে এক্সাইটিং একটি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে অপারেশনাল এমপ্লিফায়ার। সো জয়েন উইথ মি ইন নেক্সট টিউটোরিয়াল। টিল দেন, বাই।